শীতের আরো খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার। দেখুন, দিন যতই অতিবাহিত হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু ক্রমাগতভাবে বেড়েই চলেছে। আমরা দেখেছি যে দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু একটু বেশি থাকলেও সন্ধ্যার পর এবং রাত পর্যন্ত কিন্তু একটা কনকনে অনুভূতি হচ্ছে। আমি জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে এই জেলার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি ঘরে ওঠানামা করলেও আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু ৭ ডিগ্রির ঘরে এসে নেমেছে। আজকে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যেটা চলতি মৌসুমে বলা যায় যে এখন পর্যন্ত সর্বনিম্ন। তবে সারা দেশের মধ্যে সর্বনিম্নর যে বিষয়টি রয়েছে সেটা আমাদের ১১টার মধ্যে জানানোর কথা রয়েছে। তবে জানিয়ে রাখি যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু সবথেকে বেশি অনুভূত হচ্ছে সকাল এবং রাতের যে সময়টিতে রয়েছে। এর কারণে কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের দারিদ্র মানুষজন রয়েছে তারা চরম বিপাকে পড়ছে। আমি জানিয়ে রাখি যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আবহাওয়ার বিরূপ একটা প্রভাবের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এতে করে দেখা গেছে যে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা জেনেছি যে এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য মতে এই জেলায় কিন্তু শীতজনিত রোগে ৯ মাসের শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে চিকিৎসকরা বলছেন এই সময়টিতে বয়স্ক এবং যারা শিশু রয়েছে তাদের প্রতি যত্নবান হওয়ার। আরেকটি বিষয় বলে রাখি যে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে যে তারা দুর্ভোগের পাশাপাশি কিন্তু সকাল সময়টিতে তারা চরম বিপাকে পড়ছে, কারণ অনেকে গরম কাপড়ের অভাবে কিন্তু সময় মতো কাজে যেতে পারছে না। এবং এর কারণে কিন্তু দেখা গেছে যে শীতের প্রকোপটা যতই বাড়ছে ততই কিন্তু এখানকার দারিদ্র মানুষের জনজীবনে একটা দুর্ভোগ নেমে এসেছে। তো জেলা প্রশাসন এবং বিজিবি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই জেলায় শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। শীতের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে।